বলা হচ্ছে আমরা নাকি অনুপ্রবেশকারী। বন্ধুগণ, আপনাদের সম্মুখে যা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যেভাবে করে আমাদের পূর্বপুরুষেরা রক্তদান করেছিলেন, যারা বলিদান করেছিলেন, যারা জেলে কারাবরণ করে, যারা নিজে জেলের ভিতরেই যারা শেষ হয়ে গিয়েছিলেন, জেলেই তারা মৃত্যুবরণ করেছিলেন, তারা নিজেরা পর্যন্ত তারা নিজে আপনার কখনোই তারা চাইনি যে আমাদেরকে মানে সরকারের কাছে অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছে মাথা নত করে আমাদেরকে এই জেল থেকে মুক্তি নিতে হবে, এটা কখনোই তারা চাননি। বন্ধুগণ, আপনারা জানেন জনাব আলী আকবর মৌলানা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাই, তিনি একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী বড় ধরনের বড় মাপের তিনি নেতা ছিলেন। আজ কয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী মাওলানা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহির কথা কয় কোন জায়গায় তো আলোচনা হয় না। আপনারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে আন্দামানের সেলুলার জেলে তাকে কারাবাস বরণ করতে হয়েছিল। আপনারা জানেন আন্দামানের সেলুলার জেলের ইতিহাস যদি আপনারা শোনেন, একজন মাওলানা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, যিনি সাহিত্যিক ছিলেন, যিনি কাব্য কবিতা লিখতে পারতেন, যিনি ইতিহাস রচনা করতে পারতেন, আজ সেই ইতিহাসের পাতায় তার নামখানা পর্যন্ত নাই। আপনাদের যদি একটু শোনাই, সে মাওলানা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাই, তিনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি যখন জেলে চলে গেলেন, সে আন্দামানের সেলুলার জেল হয় আপনার, সে তাকে যে জেলে সেল দেওয়া হলো, এমন একটা ঘর দেওয়া হলো যেই ঘরটা ছাদ ফুটো, প্রতিনিয়ত বৃষ্টিপাত হলে ঘরের ভেতরে জল জমে যেত, আর জল জমার কারণে ঘরে বহু নোংরা মশা মাছির উপদ্রব, কাঁকড়া বিচ্ছুর উপদ্রব। আপনারা জানেন যে হযরতকে যে জেলখানা যে ঘরটা দেওয়া হয়েছিল, যে টয়লেটগুলি আমরা ব্যবহার করি, এই টয়লেটের থেকেও ছোট, যাতে পাটা ঘুমালে পাটা সাত করতে না পারে, যাতে কোনো রকম ভাবে আরাম নিতে না পারে, সেই সেলুলার জেলে হযরতের অবস্থা দুরবস্থা। আপনারা জানেন হযরত যখন ক্ষুধা পেতেন, খাবার যখন জেলারের পক্ষ থেকে দেওয়া হতো, মাছ, সেদ্ধ মাছ, বিভিন্ন আপনার সামুদ্রিক সেদ্ধ মাছগুলি যেগুলি দুর্গন্ধময়, খাওয়ার অনুপযোগী, এই ধরনের মাছগুলি খেতে দেওয়া হতো। মানুষকে বাঁচার তাগাদায় 2-1 লোকমা মুখে দিতেন। মাঝে মধ্যে রুটি যখন দেওয়া হতো, আপনারা জানেন যে রুটি আমরা খাই, এই রুটিতে যদি একটু কোনো রকম মোটা কিছু পড়ে যায়, কিচমিচ করে, আমরা বলি এই আটাটা চলবে না, হযরতকে তখন খেতে দেওয়া হতো। আন্দামানের সেলুলার জেলে আপনার বালু মিশানো আটা ময়দা যুক্ত, তাই দিয়ে তিনি পানাহার করতেন, সেইভাবেই করেই তিনি থাকতেন। শুধুই কি তাই, হযরতকে এইভাবে করে যে আপনার এই জেলে থাকায়, স্বেচ্ছেতে থাকায়, দাঁত একজিমা চুলকানিতে গোটা শরীর ভরপুর হয়ে গিয়েছিল। সেই জেলে তার সঙ্গে কাউকে কোনো মতে থাকতে দেওয়া হতো না, যে একটু সহযোগী হিসাবে একটু হয়তো গাটা একটু নেড়ে দেবে বা কোনো সহযোগী হিসাবে কথা বলবেন, এই পরিবেশটাও ছিল না। বন্ধুগণ, আজ কোথায় তিনাদের বার্তা কই সারা ভারতবর্ষের মাটিতে বলা তো হয় না? কেন বলা হয় না? যারা দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছিলেন, আজকের সেই তিনাকে পায়খানা, বাথরুম, টয়লেটগুলি পরিষ্কার করতে দেওয়া হতো। এবং সর্বোপরি একজন আলেমের পোশাক আপনারা জানেন কেমন, সে আলিমের পোশাকটা তিনাকে পোশাক পরিহিত অবস্থায় রাখতেন। ব্রিটিশের আপনার জেলাররা তারা এইভাবে রাখতো, হাফ প্যান্ট পরিয়ে, একটা জেলারদের কয়েদিদের হাফ প্যান্ট পরিয়ে একটা জামা, নোংরা জামা পরিয়ে রাখতো, তা ছিল তাদের মানে চরিত্রের। এটা দেখুন, তিনি একদিন যখন আপনার সেই সময়কালীন যখন আপনার কি বলে ব্রিটিশের একজন বড় লর্ড, তিনি একটা পত্রিকা পড়তে জনাব ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহির নাম পেলেন এবং বুঝলেন যে ইনি এই পুস্তকখানা মানে ব্যাপক হারে তিনি টিকা সহ লিখেছিলেন। তিনার কাছে পাঠানো হলো এবং তিনার কাছে আসা হলো এবং একটি বই দেওয়া হলো তিনাকে, যে এই আরবিটির এই পুস্তকটি ফার্সিটির এটা ব্যাখ্যা করে দিতে হবে। সেই ফার্সির ব্যাখ্যাটা তিনি এমনভাবে ব্যাখ্যা করেছিলেন, টিকা সহ
আপনার বই পুস্তকের নাম পাতা সহ উল্লেখ করে 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 সব লিখেছিলেন কোনো পুস্তকের সহযোগিতায় ছাড়া। এটা যখন ব্রিটিশের লর্ড যখন দেখলেন এত বড় তিনি একজন বিশেষ ব্যক্তি, তাই সেই জেলারের এতে কাছে হজরতের কাছে আন্দামান সেলুলার জেলে প্রিভি যিনি একজন লর্ড ক্লাইভ ছিলেন তিনি আসলেন দেখা করতে যখন আসলেন তো দেখলেন তিনি যে আপনার পোশাক পায়খানা বাথরুম পরিষ্কার করে এক হাতে টিন এক হাতে নোংরা ঝাঁটা নিয়ে তিনি যাচ্ছেন। তিনাকে দেখে বললেন আপনি এগুলি নামিয়ে দিন, নামিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনাকে একটি সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আলিঙ্গন করলেন আর বললেন যে আপনি এই জেলে আছেন, আপনি একবার আবেদন করুন লন্ডনের প্রিভি কাউন্সিলের কাছে, আপনি আবেদন করুন, আমি আপনার হয়ে সুপারিশ করব, আপনাকে ছেড়ে দেওয়া হবে, জেল থেকে মুক্তি দেওয়া হবে। তিনি বললেন আমাদের কোরআনে আছে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করা যাবে না। আমি আল্লাহর হস্তে এই দেশকে স্বাধীন করার জন্যই আমি লড়াই করেছি, কারাবরণ করেছি। হাইকোর্টে আপনার দিল্লি উত্তরপ্রদেশের লখনৌ হাইকোর্টেও আমাকে এই বার্তা বলা হয়েছিল আপনি যদি ব্রিটিশদের কাছে মাথা নত করেন আপনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থাপনা করা হবে, কিন্তু এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি আর কোনোদিন করব না। সাহায্য সহযোগিতা নেব তা আল্লাহ নেব, বাকি কোনো মানুষের সাহায্য সহযোগিতা নেব না। ফলে আমি কারোর সহযোগিতায়, কারোর অনুগ্রহে, কারোর দয়াতে আমি এই জেল থেকে বেরোতে চাই না। বন্ধুগণ আপনারা জানেন সে আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাই তিনি কত বড় একজন ভারত বিখ্যাত আলেম ছিলেন, কত বড় স্বাধীনতা সংগ্রামী নেতা ছিলেন। তিনি আপনার কাফনের কাপড়, যে কাফনের কাপড়টা নিয়ে এসেছিলেন সেই কাফনের কাপড়ে লেখে তিনি বলেছিলেন সে জেলার সাহেবকে যে আমার এই কাফনের কাপড়টা আমার ছেলেদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি তাতে লিখতেন আপনার কখনো লকড়ির কয়লা দিয়ে পেন্সিল দিয়ে বিভিন্নভাবে তিনাকে যে কিছু লেখনির জন্য লিখতে দেওয়া হতো, কাগজ দেওয়া হতো, সেই কাগজগুলি খুব পরিমাণ মতো দেওয়া হতো যাতে করে অন্য কিছু না লিখতে পারা যায়। টুকরো টুকরো কাগজগুলি রেখেছিলেন বলে আমার এই বার্তাটা আমাদের ছেলের কাছে পৌঁছে দিতে হবে। আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহের দুইজন ছেলে ছিলেন, জনাব আব্দুল্লাহ সাহেব এবং জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব। তিনারা গ্রামবাসী, অর্থাৎ আপনারা জানেন অযোধ্যা গ্রামে অযোধ্যা আপনার গ্রামে খায়রাবাদ নামক একটি জায়গা আছে, সেখানে তার জন্মস্থান। সেই তিনি হজরত আপনার কি বলে 1797 সালে যিনি জন্মগ্রহণ করেছিলেন। গ্রামবাসীরা তার ছেলেদেরকে নিয়ে আলোচনা সব মাফিক আসলো যে তোমরা লন্ডনের প্রিভি কাউন্সিলের কাছে আবেদন করো যাতে করে তোমার বাপের ছাড়ার ব্যবস্থা হয়ে যায়। সকলে স্মারকলিপি লেখে সেখানে পাঠানো হলো। তিনি অ্যাবসেট করলেন, লন্ডনের প্রিভি কাউন্সিল অ্যাবসেট গ্রহণ করলেন, করার পরে তিনি জামিনে মুক্ত করে দিলেন। এক কপি জেলারের কাছে পাঠানো হলো, সেলুলার জেলের জেলারের কাছে, আর এক কপি জনাব মোহাম্মদ শামসুল হক তার ছেলের কাছে পাঠানো হলো। বন্ধুগণ এই শামসুল হক সাহেব যখন কপি পেলেন 4 বছর পর তিনি জাহাজে উঠলেন, আন্দামানের সেলুলার জেলে যাবেন বাপকে আনতে। মহা আনন্দে যখন পাড়ি দিয়েছিলেন, যখন সেই জাহাজ থেকে নামলেন, নেমে যখন জেলের দিকে যাচ্ছিলেন দেখলেন বহু মানুষ, তারা কয়েদি, তারা কোনো একটা জানাজায় অংশগ্রহণ করেছেন। যখন এই জানাজায় অংশগ্রহণ করলেন তিনি দূর থেকে দৌড়ে গিয়ে বললেন ওগো আপনারা কার জানাজায় আপনারা পড়ছেন? কয়েদিরা বললেন আপনি বুঝি এই যে জেলে নতুন এসেছেন, জানেন না আজকের এই ভারত সংগ্রামী, ভারত বীর যিনি মাওলানা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাই, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কোনো রকম ভাবে ব্রিটিশদের সহযোগিতা নিতে চাননি। আজ তিনার জানাজার নামাজ হচ্ছে, তিনি দৌড়ে গিয়ে তার বাপের কাছে ছুটলেন, বললেন এটাই আমারই আব্বা। আর তিনি সেই জেলারের যে আপনার লন্ডনের প্রিভি কাউন্সিলের পক্ষ থেকে যে আপনার জামিনে মুক্ত হওয়া কাগজখানা ছিল
সেটা নিয়ে গিয়ে তার বাপের বুকের কাছে রাখলেন এবং জেলার নিজেও গিয়ে রাখলেন, আর দু চোখে নয়ন ভরা জল ঝরঝর করে কাঁদলেন। জনাব হযরত মাওলানা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত আন্দামানের সেলুলার জেলে নিজেকে কারাবদ্ধ হয়ে থেকে আপনার ইংরেজদের কুখ্যাত ইংরেজদের অত্যাচার সহ্য করে ওই ঘরে আপনার নিজেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তবুও মাথা নত করেননি। এ হচ্ছে ভারত রত্ন, ভারতের বীর সন্তান তারা ছিলেন। ওলামায়ে দ্বীন আজকের কোথায়? ভারতের মাটিতে আজকের মুসলমানদের অবদান আপনারা জানেন যে দিল্লির ইন্ডিয়ান গেটে ৯৫,০০০ শহীদদের নাম লেখা আছে, তার মধ্যে ৬১,৯৫৬ জন হচ্ছে আলেমী দ্বীন মুসলমান। কই এগুলি তো আলোচনা করা হয় না। এই ভারতের মাদ্রাসার শিক্ষকেরা, ওলামায়ে দ্বীনেরা, তোলাবায়ে ইলমেরা আপনারা জানেন ভারতবর্ষে একটি মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটির নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। সেই মাদ্রাসার শাইখুল হিন্দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রমুখ আরো তিনাদের নেতৃত্ব দিয়ে এইটি আলেমে দ্বীনেরা এই দেশকে স্বাধীন করেছিলেন। সর্বস্তরের মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই সাথ দিয়েছিলেন বলে আজকের কুখ্যাত ইংরেজকে আমরা এই দেশ থেকে আমাদের পূর্বপুরুষেরা তাড়িয়ে আজকের ৭৯তম স্বাধীনতা দিবস আমাদেরকে রেখে গেছেন। কিন্তু এই স্বাধীনতার ৭৯তম দিবসে পা রেখেও আজকের অশুভ শক্তিদের কাছ থেকে আমাদেরকে শুনতে হচ্ছে আমরা নাকি অনুপ্রবেশকারী, আমরা নাকি জিহাদি। জিহাদি কাকে বলা হয় এটাও তারা জানে না। আমরা না অনুপ্রবেশকারী, আমরা না জিহাদি, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অন্যায়ের বিরুদ্ধে। আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, প্রয়োজন হলে আমরাও আমাদের দেশের জন্যে, প্রয়োজন যদি পড়ে চীনের সঙ্গে লড়াই করতে, পাকিস্তানের সঙ্গে লড়াই করতে, আমরা আমাদের বুক চিতিয়ে দিয়ে আমরা সরকারের বাহাদুরের অনুমতিতে আমরা আমাদের বুকটা আগে এগিয়ে দেবো। AK-47 সামনে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আমাদের বুকটাকে চিতিয়ে এই ভারতকে স্বাধীন করার জন্যে, ভারতের জন্যে প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব। বন্ধুগণ, এই স্বাধীন দিনে আজকের আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই একসঙ্গে আমরা বাঁচতে চাই। আমরা আমাদের দেশে আমরা এমন একজন সুশাসক কামনা করি যে সুশাসকের দ্বারা সর্বধর্ম বর্ণের মানুষ নিজ নিজ ধর্ম নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবে। আমরা নিরাপত্তার সঙ্গে পালন করব এমন একজন সুশাসক আমাদের দেশে আমরা চাই। বন্ধুগণ, আসুন তাই আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামী বীর সন্তানেরা যারা দেশের জন্য রক্ত দিয়ে ফাঁসির কাছে উঠে যারা চিরতরের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদ বরণ করেছেন, আমরা সর্বস্তরের তিনাদের জন্যে, আমরা সর্বস্তরের স্বাধীনতা সংগ্রামী মানুষদের জন্য আমরা দোয়া কামনা করব। আজ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম মুফিজিয়ার পক্ষ হতে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। স্বাধীনতা দিবসের এই বক্তব্যের শেষ লগ্নে আমরা সকলের জন্য দোয়া করব। যে যেখানে আছেন সেখান থেকে আপনারা প্রাণ খুলে দুহাত ভরে দোয়া করবে। রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন।